শীতের শেষ আর বসন্তের শুরু। এই সময় বাজারে সজনে ফুল, সজনে ডাঁটার কিন্তু ছড়াছড়ি। এই সজনে ফুলের কিন্তু অনেক হেলথ বেনিফিটসও রয়েছে, যেটা এই সময় খেলে অনেক রকমের রোগ প্রতিরোধও হয়। তাই আজকে আমি তোমাদের জন্য এই সজনে ফুল দিয়ে একটা বাটি চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে অতি সহজেই যে কোনো দিন বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একখানা বেগুন। বেগুনটাকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, 3খানা আলু। আলুগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নেব প্রায় 200 গ্রাম মতো সজনে ফুল। সজনে ফুলে অনেক সময় নোংরা থাকে, সেগুলোকে ভালো করে বেছে নিয়ে আমাদের সজনে ফুলটাকে ধুয়ে নিতে হবে। অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন আর 2খানা শুকনো লঙ্কা। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমাদের আলুটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমাদের মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। দেখো তোমরা, আমাদের আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো দিয়েও আমাদের 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর বেগুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, 3খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সজনে ফুলগুলোকে। তারপর সমস্ত কিছু আমাদের একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে একটু ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের সজনে ফুলগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরও ভালো করে আমাদের সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু ফুটে এলেই আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যতক্ষণ না আমাদের আলুটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখো আমাদের বাটি চচ্চড়িটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসছে। আলু, বেগুন আর ফুলগুলো কিন্তু ভালো মতো মিশে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সজনে ফুলের বাটি চচ্চড়ি। এই রান্নাটা যেমন হেলদি, তেমনি এই বাটি চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তোমরা একদিন বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর বাড়িতে ট্রাই করলে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।